বলছেন, মধ্যিখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে দাদা বলো রাম, দক্ষিণে বলরাম, আরে বাম পাশে দাঁড়াই আছে আমার কৃষ্ণ ভগবান। এইভাবেই মা রথের মধ্যে তিন ভাই বোন বিরাজ করে যাচ্ছে। তা বাবা, এবার তো কলিকালে জগন্নাথ দেব প্রতিষ্ঠা পাবেন, প্রকাশ বা প্রচার পাবেন। ভগবান কিন্তু কোনোদিন একা একা প্রকাশ বা প্রচার পান না মা, পান কোনোদিন? আজ যেখানে নাম সংকীর্তন হচ্ছে, ভগবান কি একা একা চলে এসেছেন এখানে? তা কখনোই নয়। ভগবান সব সময় তার কোনো প্রিয় ভক্তের দ্বারায় সব সময় তিনি এই ধরাধামে আসেন। আজ যেমন এই কমিটির দাদা ভাইরা এই নাম সংকীর্তন করছে, ঠিক তখনই বাবা ভগবান আমার তার প্রিয় ভক্তের দ্বারাই কিন্তু চলে এসেছে এখানে। ঠিক তেমনি বাবা এই কলি যুগে জগন্নাথ দেব একা একা প্রকাশ বা প্রচার পাবেন না, তিনি অবশ্যই তার কোন প্রিয় ভক্তের দ্বারাই প্রচার বা প্রকাশ পাবেন। তিনি কলিকালে কার দ্বারা প্রকাশ বা প্রচার পেলেন? পুরা কালে ছিলেন রাজা, ইন্দ্র দমন নাম, ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণবান। পুরা কালে ছিলেন রাজা, অতি গুণবান, ধর্মে কর্মে ছিলেন রাজা, অতি বুদ্ধিমান। পুরা কালে ছিলেন রাজা, ইন্দ্র দমন নাম, ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণবান। পুরা কালে ছিলেন রাজা, ইন্দ্রদগ্ন ধর্মে কর্মে ছিলেন মতি অতি গুণবান। সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, আর কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 তার বলে, বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 তার বলে, বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে, নিতাই গৌর হরি বল হরি বল, ভেসে যায় নয়ন জলে, ধরি কৃষ্ণ কৃষ্ণ বলে, ভেসে যায় নয়ন জল, কৃষ্ণ 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 বলে, ভেসে যায় নয়ন জল, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে।
দেখুন মা, কলিকালে জগন্নাথ দেব যার দ্বারা প্রতিষ্ঠা পেলেন বা প্রকাশ বা প্রচার হলেন, তিনি হলেন সূর্য বংশীয় রাজা, রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি হলেন সূর্য বংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন পরম বৈষ্ণব, প্রজা কল্যাণকারী রাজা ছিলেন তিনি। ব্রাহ্মণে চণ্ডালে তার কোনো ভেদ ছিল না। তিনি সব সময় ভগবানের নাম সংকীর্তন করতেন। যখনই সময় পেতেন তখনই ভগবানের নাম সংকীর্তন করতেন। কিন্তু রাজার একটি মাত্র দুঃখ, রাজা ভগবানের কাছে বলতেন, প্রভু প্রভু তুমি এমন একজন স্ত্রী দিলে প্রভু, যার ধর্মে কর্মে তোমার সেবা পূজায় তার কোনো মন নেই, সে তোমাকে ভালোবাসে না, তোমার নাম সংকীর্তনে তার কোনো মন নেই, সে তোমাকে চায় না, সে শুধু রাজভোগ, রাজ অলংকার, রাজ ঐশ্বর্য নিয়ে সে ব্যস্ত প্রভু। কেন তুমি আমায় এমন একজন স্ত্রী দিলে প্রভু? রাজা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় কেন তুমি এমন করলে? দয়াময় তুমি কেন এমন একজন স্ত্রী দিলে? এইভাবে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, চরণ তলে বসে, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। আমায় না দেখি তোমার হুতুলে কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমায় না, আমরা একটু দুবাহু তুলতে পারছি না? কতক্ষণ আমরা এখানে থাকবো মা? আমায় না একটু দুবাহু তুলে, সবাইয়ের কি সবসময় দেখা হবে মা? দুবাহু তুলে দেখি সবাই মিলে। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বলো হরি বৃন্দাবন, ভজ কৃষ্ণ নাম বলো হরি বৃন্দাবন। মনের আনন্দে বলো বলো হরি বল, হরি বৃন্দাবন সবই বলো হরি বল। মনের আনন্দে বলো হরি বৃন্দাবন, ভজ কৃষ্ণ নাম বলো হরি বৃন্দাবন। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার রাজা ইন্দ্রদ্যুম্ন প্রভুর চরণ তলে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় তুমি এমন একজন স্ত্রী দিলে, যার তোমার ধর্মে কর্মে
যায় না প্রভু, তুমি কেন এমন একজন স্ত্রী আমায় দিলে? তখন মা ঠিক এমন সময় আমার রানী গুন্ডিচা দেবী শ্রবণ করলেন কি, সেই নীলাচলে যখন কার্তিক মাস মা, তখন রাজা ইন্দ্রদ্যুম্ন যখন নীলাচলে কার্তিক মাস আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন সারা কার্তিক মাসটা ভোর, কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস, এই মাস ভোর তিনি সেবা পূজা করে যান, নিষ্ঠা ভরে ব্রত পালন করে যান। তিনি সারাদিনে মাত্র একবার হরিশান্ন ভোজন করেন। তিনি সারাদিনে একবার হরিশান্ন ভোজন করে সারাদিন ভোর তিনি সবাইকে দান ধ্যান পূজা অর্চনা সব সময় ভগবানের নাম করতে থাকেন। তা মায়েরা, এবার এই কার্তিক মাসে সেই নীলাচলে পুরী ধামে সবাই বলা বলি করছেন যে আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন খুব ধার্মিক, তিনি প্রজা কল্যাণকারী, তিনি সব সময় নিষ্ঠা ভরে ব্রত পালন করেন, সব সময় কৃষ্ণ নাম করেন, আমরা তা জানলাম। কিন্তু আমাদের রাজা ইন্দ্রদ্যুম্নকে আর রাজা রাখা যাবে না। মায়েরা, কেন রাজা রাখা যাবে না? কেন মায়েরা? আমাদের রাজা ইন্দ্রদ্যুম্নকে আর রাজা রাখা যাবে না কেন? আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন কার্তিক মাসটা অর্থাৎ দামোদর মাসটাতে তিনি একবারের জন্য সিংহাসনে বসেননি, তিনি রাজকার্য দেখাশোনা করেননি। তাই আমাদের রাজাকে আর রাজা রাখা যাবে না। আমাদের রাজাকে রাজা না রেখে অন্য আরেকজনকে নতুন রাজা রাখতে হবে। আমায়রা, এই কথাটি গেল কার কানে? রানী গুন্ডিচা দেবীর কানে। এবার মা, এই কথাটি গেল রানী গুন্ডিচা দেবীর কানে। রানী গুন্ডিচা দেবী এবার এই কথা শ্রবণ করে বলছে, আরে আরে, আমার স্বামীকে যদি রাজা না রাখে, আমার স্বামী যদি রাজা না থাকে, তাহলে তো আমিও রানী নয়। কোথায় আমার রাজভোগ, কোথায় আমার রাজ অলংকার, কোথায় আমার রাজ ঐশ্বর্য, কোথায় বা আমি রানী? রানী গুন্ডিচা দেবী এমন এমন মনে করছে, মনে করতে করতে ভাবছে যে এবার আমার স্বামীকে গিয়ে এবার টাইট দিতে হবে, এবার স্বামীকে গিয়ে একটু টাইট দিতে হবে, না হলে আর হবে না। এবার রানী গুন্ডিচা দেবী করলেন কি, নীলাচলে পুরী ধামে এমন কথা শ্রবণ করে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে সারা রাজপ্রাসাদে খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তন্ন তন্ন করে সারা রাজপ্রাসাদ খুঁজে যাচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে আমার রাজা ইন্দ্রদ্যুম্ন প্রভুর চরণ তলে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, একবার তুমি দেখা দাও দয়াময়, কোথায় তুমি? ওগো দয়াময়, এত করে তোমায় ডাকি, তুমি কি একবারের জন্য দেখা দেবে না দয়াময়? একবার দেখা দাও প্রভু, তোমার কি আমার প্রতি করুণা হয় না প্রভু? বিধি রে একবার দেখা দাও দয়াময়। কেমন তোমার লীলা বিধি, একবার দেখা দাও। বোঝা বড় দায়।
তুমি তোমায় ডাকি। কারে হাসা তুমি একবারও কি দেখা করে যায় বা না? কাদা আমি তোমায় এত করে ডাকি। লীলাব ছাদা বিধি রে বিধি রে বিধি রে ও কোথায় ও বিধি রে একটু সুখে আশায় আমি দিলাম যে পারি একটু সুখে আশায় আমি কোথায় তুমি? দিলাম যে পারি আমাকে একবার ইচ্ছা আমার করো না, হয় না। পাঁচ দরিয়া কুল হারালো ডুবলো যে তরি ও বিধি রে বিধি রে বিধি রে বিধি রে ও এতক্ষণে তোমায় ডাকি। তুমি এত- ও বিধি রে দয়াময়, একবার তুমি দেখা যাও। আমি তোমায় কি করেছি দয়াময়? তুমি এত আমায় কষ্ট দাও কেন? একবার আমার কাছে এসো প্রভু। কোথায় তুমি? এইভাবে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর এদিকে রানী গুন্ডিচা দেবী রাজা ইন্দ্রদ্যুম্নকে তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে। খুঁজে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন দেখছে কোথায় রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু একবার দেখা দাও দয়াময়, কোথায় তুমি? সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না। আর কি তেমন বাজবে না সেদিন যেমন যশোমতী কোলে যশোমতির কোলে মামা বলে ডেকেছিলে, ডেকেছিলে আর কি নয়ন মুছবে না। আর কি নয়ন মুছিবে না দয়াময়, একবার দেখা দাও প্রভু, কোথায় তুমি? একবার দেখা দাও। এদিকে রানী গুন্ডিচা দেবী রাজা ইন্দ্রদ্যুম্নকে তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে রাজা ইন্দ্রদ্যুম্ন সেই রাজপ্রাসাদের এক কোণে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে বক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। রানী গুন্ডিচা দেবী গিয়ে বলছে, স্বামী ও স্বামী, তুমি এখানে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছো? আর তুমি কি শুনেছো সারা নীলাচলে এই পুরী ধামে সবাই বলা বলি করছে তোমাকে আর কেউ রাজা রাখবে না, কারণ তুমি এই সারা কার্তিক মাসটা একবারের জন্য সিংহাসনে বসনি,
রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে, রানী, যার মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, সে কেমন করে রাজ সিংহাসনে বসবে? যার মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, সে কেমন করে রাজ সিংহাসনে বসবে? রানী গুন্ডিচা দেবী বলছে, স্বামী, ও স্বামী, শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। কাল সকাল হবে, তুমি ঘুম থেকে উঠবে, রাজ পোশাক পরবে, রাজ মুকুট পরবে, রাজ অলংকার পরবে, আর আমাকে সাথে নিয়ে তুমি রাজ সিংহাসনে বসবে। না হলে তোমার একদিন কি আমার একদিন, আমি দেখে নেব তোমাকে, আর আমি ছাড়বো না। তা বলছি, স্বামী, তাহলে তুমি তাড়াতাড়ি করে বসবে, কিন্তু কালকে সকালবেলায় উঠে পড়বে। তা আমার রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, রানী, যার মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, সে কেমন করে রাজ সিংহাসনে বসবে? তখন রানী গুন্ডিচা দেবী বলছে, স্বামী, আমি অত জানি না, তুমি কালকে সকাল হবে, তাড়াতাড়ি রাজ সিংহাসনে বসবে, না হলে তোমার একদিন কি আমার একদিন। তা মা, রাজামশাই আজ কৃষ্ণ মূর্তিকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময়, একবার দেখা দাও। তা মা, এদিকে রানী গুন্ডিচা দেবী রাজামশাইকে বলছে, স্বামী, তুমি তো সারাদিন ধরে রাজ সিংহাসনে না বসে কৃষ্ণ নাম করতে, তা তুমি এখন যদি তোমাকে রাজ সিংহাসনে আর যদি না বসতে হয়, তাহলে তুমি কি করবে? তখন রাজামশাই বলছে, কেন, আমি কি করব জানো? আমি সারাদিন ধরে হদি হদি বলবো, হরি হরি বলবো, হদি হদি বলবো, হরি হরি বলবো, আমি নামের পথেই চলবো, হরি হরি বলবো, আমি নামের পথেই চলবো, হরি হরি বলবো, কৃষ্ণ নাম করব, হরি হরি আমি বলবো, হদি হদি বলবো, হরি হরি বলবো, কৃষ্ণ নাম করব, হরি হরি বলবো, হরি হরি বল, হরি বলবো। মা, রানী গুন্ডিচা দেবী বলছেন, স্বামী, তা তুমি না হয় সারাদিন ধরে কৃষ্ণ নাম করলে, হরি হরি বললে, আর আমি কি করব স্বামী সারাদিন ধরে? তখন রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে, কেন, কেন রানী, তুমি যে আমার স্ত্রী, তুমি যে আমার অর্ধাঙ্গিনী। তাও মায়েরা, অর্ধাঙ্গিনী কাকে বলে? কাকে বলে মায়েরা? সবাই তো কারুর না কারুর অর্ধাঙ্গিনী। তো অর্ধাঙ্গিনী কাকে বলে? স্ত্রীকে তো বলে, কিন্তু স্বামীর অর্ধেকটা অঙ্গ যে, সেই তো অর্ধাঙ্গিনী। হরি বল মায়েরা, স্বামীর অর্ধেকটা অঙ্গ যে, সেই তো অর্ধাঙ্গিনী। স্বামী যদি না খেয়ে থাকে, তো আমিও না খেয়ে থাকবো। স্বামী যদি গাছতলায় থাকে, তো আমিও গাছতলায় থাকবো। অর্থাৎ স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখ, একেই তো বলে অর্ধাঙ্গিনী। হরি বল মায়েরা, তাহলে আজ রাজামশাই বলছে, রানী, তুমি তো আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তা তুমি আমার সাথে কি করবে জানা? তুমি হদি হদি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি আমার পথেই চলবে, হরি
হরি হরি বলবে আমার পথেই চলেবে, হরি হরি বলবে আমার পথেই চলেবে, হরি হরি বলবে। দেখুন মা, এইভাবে বলছে তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে সারাদিন ধরে হরি হরি বলবে। তখন রানী গুন্ডিচা দেবী বলছে, শোনো শোনো, আমি অত কিছু শুনতে চাই না। কাল সকাল হবে, তুমি তাড়াতাড়ি করে উঠবে, রাজ সিংহাসনে বসবে আমাকে সাথে নিয়ে, না হলে তোমার একদিন কি আমার একদিন। দেখুন বাবা, এবার রানী গুন্ডিচা দেবীতে এমন বলেছেন, ঠিক তখনই আস্তে আস্তে রজনী নেমে এলো। যখন আস্তে আস্তে রজনী নেমে এলো, রাজা রানী একই পালঙ্ক শয্যায় আজ শায়িত। স্বর্ণ পালঙ্ক শয্যায় রাজা রানী একই সঙ্গে শায়িত। রানী গুন্ডিচা দেবী বলছেন, ও স্বামী, মনে আছে তো স্বামী? মনে থাকে যেন। এই বলে রানী আমার ঘুমিয়ে পড়েছে মা, কিন্তু আজ রাজা মশাইয়ের চোখে আজ ঘুম নেই। রাজা মশাই আজ ঘুমাতে পারছে না। রাজা মশাই সেই পালঙ্ক শয্যায় শায়িত হয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, প্রভু দেখা দাও, প্রভু কোথায় তুমি? একবার দেখা দাও, দয়াময় একবার দেখা দাও। এত করে তোমায় ডাকি, তুমি একবার দেখা দাও। এইভাবে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ঠিক তখনই মা, আস্তে আস্তে যখন রাত হয়ে এলো, ভোরের দিকে যাচ্ছে, তখন রাজা মশাইকে একটি 5 বৎসরের ছেলে ডাকছে, বলছে, রাজা মশাই, ওগো রাজা মশাই, রাজা মশাই, ও ওগো রাজা মশাই, শুনুন না। দেখুন না, সেই রাজপ্রাসাদের চারিদিকে সুগন্ধি চন্দনের গন্ধে আজ ভরে উঠেছে। 5 বৎসরের ছেলেটি রাজামশাইকে ডাক দিয়ে বলছে, রাজামশাই, ও রাজামশাই, ওঠো ওঠো রাজামশাই, আমি এসেছি রাজামশাই, তুমি আমায় দেখবে না? দেখো দেখো, আমি এসেছি গো, তাড়াতাড়ি করে ওঠো। এই বলে মা, আজ সেই 5 বৎসরের ছেলেটি রাজামশাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, রাজামশাই, আমি এসেছি গো রাজামশাই, তুমি ওঠো ওঠো, তাড়াতাড়ি উপরে ওঠো। আর আমি কি জানো? আগে জানার আগে তুমি আমার কথাটা শোনো। কালকের সকাল হবে, তুমি তাড়াতাড়ি করে সকালবেলায় উঠবে, স্নান করবে, সূর্য প্রণাম করবে, রাজ পোশাক পরবে, রাজ অলংকার পরবে, আমাকে সাথে নিয়ে রাজ সিংহাসনে বসবে। দেখুন মা, রাজামশাই এবার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। তো এদিকে রানী গুন্ডিচাকে সাথে নিয়ে বসতে বলেছে মা, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। এদিকে সেই 5 বৎসরের ছেলেটি অন্তর্ধ্যানে চলে গেলেন। যখনই অন্তর্ধ্যানে চলে গেলেন,
আবারও সেই 5 বছরের ছেলেটি এসে বলছে, রাজামশাই, ও রাজামশাই, শোনো শোনো, আমি কি জানো, আমি ওই নীলগিরি পাহাড়ের নিচে এক গভীর নির্জন জঙ্গলে প্রতিদিন এক ভক্তের হাতে থেকে সেবা পাই। আমি চাই তুমি ওই নীলগিরি পাহাড়ের নিচ থেকে আমাকে উদ্ধার করে নিয়ে এসে আমাকে কলিকালে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। আমি হলাম তোমার সেই নীল মাধব। হরি বল মায়েরা। এই বলেছি, এদিকে রাজামশাই সকাল হতে না হতে তাড়াতাড়ি করে উঠে স্নান সেরে সূর্য প্রণাম করছে। কেমন করে? ওং জবা কুসুমং শঙ্কাশ্য কাশ্যপিয়াং মহাদতি ধান তারেং পাপ পদ্ম প্রণতি স্ম দিবাকারো। এইভাবে মা আজ রাজামশাই তাড়াতাড়ি করে উঠে পড়েছে। উঠে গিয়ে আজ রাজামশাই করছেন কি, রাজামশাই উঠে গিয়েছে মা। উঠে গিয়ে আজ তিনি সকাল বেলায় রাজ পোশাক পরে, রাজ অলঙ্কার পরে, রাজ মুকুট পরে রানী গুন্ডিচাকে সাথে নিয়ে, রানী গুন্ডিচা দেবীকে বামে নিয়ে রাজ সিংহাসনে বসলেন। এদিকে মা রানী গুন্ডিচা দেবী মনে মনে ভাবছে, দেখেছো আমার স্বামী ঠিক টাইট হয়েছে, না বললে কি আর হতো নাকি? আমার স্বামী দেখেছো ঠিক আমার কথা শুনেছে, আমি নাকি তার পথে চলবো, সে আমার পথে চলবে না। দেখেছো স্বামী ঠিক টাইট হয়ে গিয়েছে। তা মা আজ এইভাবে রাজামশাই অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্ন রাজ সিংহাসনে বসলেন। রাজ সিংহাসনে বসে নীলাচলে পুরী ধামে সবাইকে ডেকে বলছে, শোনো শোনো নীলাচলে বাসি, শোনো দিয়া মনে, শোনো দিয়া মন, আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন। দেখুন মা এইভাবে সারা পুরীর ধামে লীলাচলে সবাইকে ডেকে বলছে, শোনো শোনো নীলাচলে বসে শোনো, সবাই শোনো, আমার কাছে এসো এসো। আমি আজ তোমাদের সবাইকে আদেশ করছি যে ওই নীলগিরি পাহাড়ের নিচে এক গভীর নির্জন জঙ্গলে আমার নীল মাধব প্রতিদিন এক ভক্তের হাতে থেকে সেবা পায়। আমি চাই তোমরা আমার ওই নীল মাধবকে উদ্ধার করে আমার কাছে এনে দাও। আর যে আমার ওই নীল মাধবকে উদ্ধার করে আমার কাছে এনে দিতে পারবে, আমি তাকে একটি বড় গ্রাম আর 100 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেব। এবার মা সবাই তো লোভের বশবর্তী হয়েছে, সবাই লোভের বশীভূত হয়ে এ বলছে আমি যাব, ও বলে আমি যাব। কিন্তু মা ভগবান কিন্তু একজনের উপর কৃপা করবেন। আজ সবাই মনের আনন্দে নীল মাধবের সন্ধানে সেই নীলগিরি পাহাড়ের নিচে যাচ্ছে। কেমন করে নীল মাধবের সন্ধানে যাচ্ছে?
শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, 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 হরি বলে শোভাযাত্রা দিল। চলে যা চলে যা চলে যা চলে যা। শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। আমায়রা এবার কি হচ্ছে দেখুন, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভূমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভূমিতে লাগিল। পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে, পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে, পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে, পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে, নীলমাধব না পাইয়া ফিরে এলো ঘরে, নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। নীলমাধবের না পাইয়া ফিরে এলো ঘরে। শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, সবাই শ্রী মিলে হরি উলুধ্বনি। বলে শোভাযাত্রা দিল। চলে যা চলে যা চলে যা